রব্বুল আলামিন এই জন্য আবার বলছেন, গোলাম লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছো, তোমার চেহারাকে পশ্চিম দিকে ঘুরিয়েছো আর ভেবে নিয়েছো এটা বড় পুণ্যের কাজ। রব্বুল আলামিন বলছেন, নো, এগুলো কোনোটাই আমার কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মান আমানা বিল্লাহ, আমি রবের প্রতি ঈমান না এনেছো। তার মানে আল্লাহ এখানে প্রকাশ করে দিলেন, ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন, কোরআন তেলাওয়াত, পুণ্য কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে। তাহলে প্রথম শর্তই হচ্ছে আপনার আমার ঈমান। সেই ঈমান যদি আমাদের বোনেরা মাজারে গিয়ে বাবাকে বলে, বাবা সন্তান দাও, সন্তান লাগবো, এই কথা বলে মুশরিক হয়ে বাড়িতে ফিরে আসে, তার জাহান্নাম ছাড়া কপালে আর কিছুই জুটবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলছি, মাজারে গিয়ে সন্তান চাবেন না। মাজারওয়ালা সন্তান দিতে পারে? মাজারওয়ালা উনি তো নিজেই বিপদে আছে। কারণ এই বগুড়া মহস্তনগড় আছে না, গিয়েছেন? কেউ গিয়েছেন? দেখবেন ভালো মানুষ যেখানে থাকে সেখানে তো ভালো কাজে হয়, হয় না? হয় না? নিঃসন্দেহে উনি আল্লাহর ওলি ছিলেন, ভালো মানুষ ছিলেন, আমরা মানছি। ওনার যদি ক্ষমতা থাকতো তাহলে ওই যে জটওয়ালারা নোংরামিগুলো করে উনি বন্ধ করতে পারতো না? হ্যাঁ, পীর সাহেবের যদি ক্ষমতা থাকতো তাহলে রাতের বেলায় এমন মানে কেরামতি দেখাইতো আর কি, একজন জোটওয়ালা আর গাঁজাখোর ওখানে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে যিনি মরে যান তার আর করার কোনো কিছু থাকে উনি তো নিজেই বিপদে আছেন, উনি আবার সন্তান দেবেন কেমনে? আবার অনেক বোনেরা আছে, ওই কিছু বাদদানি মহিলা আছে না, হাত দেখায়, দেখেন তো কি আছে কপালে, আছে না নাই? আপনারা বলুন, যারা মানুষকে হাত দেখায়, তকদিরের ভালো মন্দ কার পক্ষে? কার পক্ষ থেকে ফাইসালা? এটা ঈমান না? ঈমান যখন এনেছি এটাও বলেছি আমার তকদিরের ভালো মন্দ যা কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা মুসলমান, আশরাফুল মাখলুকাত দাবি করার পরেও আমরা মানুষকে গিয়ে হাত দেখায়। আপনি হাত দেখাচ্ছেন কাকে? যারে জুতা মারলে হে আগে থেকে জানে না। যাকে হাত দেখাচ্ছেন আপনি মনে করছেন আপনার ভাগ্যের ভালো মন্দ বলতে পারবে, তো পিছন থেকে আস্তা থেকে কান তলা বরাবর একটা জুতা দিয়ে বাড়ি দিবেন। কি দিয়া? জুতা দিয়ে বাড়ি দিবেন। দেওয়ার পরে ও যদি বলে কি ব্যাপার, জুতা দিয়ে বাড়ি মারলেন, অপরাধ কি? বলবেন, আমার হাত দেখে তুমি সব বলে দিতে পারো ভবিষ্যৎবাণী, তোমার কপালে যে জুতা আছে এইটা তুমি জানলে না। কথা বলে, এগুলো হাসির কথা না, তো চলছে। গ্রামে গ্রামে অনেক মহিলা আসে, কিছু কিছু পুরুষ মানুষও আছে, এগুলো করে বেড়ায়, আছে না নাই? হাত দেখাবেন না, শিরিক করবেন। শিরিক করে ঈমান হারা হয় মুশরিক হবেন। আপনি যে গোপনে গোপনে ঈমান হেরে আপনি মুশরিক হয়ে আছেন আপনি নিজেও জানেন না। আমাদের যুবকরা তো ঈমান জানে না, জানে? হ্যাঁ, যুবকদের একজন যুবক দাঁড়ান তো ভাই, ঈমান কয়টি বিষয়ের প্রতি আনতে হয়? কে পারবেন বলেন দেখি? হ্যাঁ হ্যাঁ, অনেকে পারে, কিন্তু নতুন প্রজন্ম অনেকেই জানে না, তাই না যুবক ভাই? অনেকে জানে না। এর ব্যর্থতা, এর দায়ভার কার? কারণ পৃথিবী সম্পর্কে জানতে হলে তো পড়তে হবে, হবে না? কোন একটা বিষয় সম্পর্কে জানতে হলে আপনাকে পড়তে হবে। তো ঈমান সম্পর্কে আপনাকে জানতে হলে কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হয় আপনাকে পড়াশোনা করা লাগবে না? কিন্তু আমরা এমন ব্যর্থ পিতা, সন্তানগুলোকে টাকার গাছ বানানোর জন্য, হারাম টাকা কামাই করবার জন্য সন্তানকে তৈরি করছি। 20 লক্ষ টাকা দেয়, সরকারি চাকরি নিয়ে দেয়, সন্তান শুধু হারাম কামায়। আছে না নাই? আছে না নাই? এই সন্তানগুলো ঈমান জানে না, ইসলাম জানে না, নামাজ জানে না, গোসল জানে না। সন্তানগুলোকে কোরআন পড়ানোর জন্য কোরআনের শিক্ষক দেওয়া হলো না। কথা বলেন যুবক ভাই, আজ থেকে আপনারা আপনার বাবাকে জিজ্ঞেস করবেন, বাবা আমি তো এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমি এইচএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত আমার প্রতিটা সাবজেক্টের জন্য টিচার ছিল, প্রাইভেট ছিল, তা আমার কোরআনের টিচারটা কই? আমার কোরআনের টিচারটা কই? আমি যে মুসলমানের সন্তান, কোরআন পারি না, কোরআন শিখার জন্য আমার কোরআনের শিক্ষক কই?
আমি যে ওযুটা পারি না, আমার ওযু শেখার জন্য শিক্ষক কই? দিতে পেরেছি আমরা? আমরা কি চাইলে দিতে পারতাম না ভাইজান? কেন দেন নাই? একটাই কারণ, মাদ্রাসায় পড়লে, কোরআন পড়লে সরকারি চাকরি পাওয়া যায় না। কথা বলেন। মাদ্রাসায় পড়লে, কোরআন শিখলে ডাক্তার হওয়া যায় না, মাস্টার হওয়া যায় না। এই জন্য আমাদের সন্তানগুলোকে আমরা কোরআন শিক্ষা দিচ্ছি না। আজকের এই তাফসীর মাহফিল কোরআনের প্রতিষ্ঠান কেন্দ্রিক। আমি পরিষ্কার করে বলছি, কোরআন যাদের মধ্যে থাকবে না, আপনার দুটো হাত, কান, চোখ, পা থাকতে পারে, আল্লাহর কসম করে বলছি, আপনি আমি মানুষ নয়, কুকুর কুকুরের চাইতে খারাপ। খারাপ লাগলো নাকি? এটা কথা আমার না তো। আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খলাকল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ কেন বললেন? কারণ হচ্ছে যার মধ্যে কোরআন নেই সে মানুষ দাবি করতে পারে সে মানুষ এখনো হতে পারে, কারণ শুধু হাত, পা, কান, চোখ থাকলেই মানুষ হয়। এই জন্য আবার মানুষ দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ হচ্ছে জন্মগত মানুষ, আরেক প্রকারের মানুষ হচ্ছে গুণগত মানুষ। জন্মগত মানুষ সুদ খায়, জন্মগত মানুষ কুকুরের মতো যেটাই সেটাই যৌনাচার করে, জন্মগত মানুষ মানুষকে খুন করে, জন্মগত মানুষ অন্যায় করে বেলায়। কিন্তু গুণগত মানুষ, তার মধ্যে আছে মানবিক চিন্তা ভাবনা, তার মধ্যে আছে কোরআন, তার মধ্যে আছে বিশ্বনবীর সুন্নাহ। সে মানুষ খুন করে না, সে হালাল খাওয়ার চেষ্টা করে, সে হারাম খায় না, সে আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো যারা জন্মগত মানুষ, তারা এই পৃথিবীর জন্য হুমকি, তারা এই পৃথিবীর জন্য হুমকি। কারণ আপনার চার ভাইয়ের মধ্যে এক ভাই নিজের বাবার সম্পদ চুরি করে করে মানুষকে দিয়ে দেয়, ওই ভাইটা আপনার ফ্যামিলির জন্য হুমকি না? হুমকি না? ঠিক তেমনই আপনার দেশের নাগরিক যে দেশের টাকা অন্য দেশে পাচার করে, এ আপনার দেশের জন্য হুমকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুণগত মানুষ হতে হবে আপনাকে। গুণগত মানুষ কিন্তু তৈরি করতে হয়। ছাগলের পেট থেকে যখন ছাগলের বাচ্চা এই পৃথিবীর বুকে আসে, ওটা এমনি ছাগল হয়ে যায়, অটো ছাগল। কি ছাগল? অটো ছাগল হয়ে যায়। মানুষের পেট থেকে মানুষ আসলে ওটা মানুষ হয় না, ওই মানুষ বানাতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, সর্বপ্রথম অর্ডার দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার মানে পড়তেই হবে, বাঁচতে হলে পড়তে হবে, জানতে হলে পড়তে হবে, পৃথিবী সম্পর্কে গবেষণা করতে হলে কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকে মনে করে বিজ্ঞান এটা দিয়েছে ওটা দিয়েছে। আরে ভাই, তোমার কোরআন গবেষণা করে বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, তুমি তো কপাল পোড়া মুসলমান, তুমি গরু খাইতে পারো, কোরআন পড়তে পারো না। তুমি কোরআন পারো না, কোরআন গবেষণা করতে পারো না। ইহুদি খ্রিস্টানরা কোরআন গবেষণা করে পৃথিবীকে এগিয়ে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান ও প্রযুক্তির শীর্ষে আজ তার অর্থনীতি এগিয়ে গেছে। ওরা যেমনি চায় আমরা ওইভাবে আমাদের কান ধরে উদ্বোস করায়। কথা বলেন। আজ দেখেন পশ্চিমা বিশ্বরা কতটা শক্তিধর। আমাদের দেশে ওরা যদি চায় বাংলাদেশে নির্বাচন হবে তো হবে, ওরা যদি চায় বাংলাদেশে নির্বাচন হবে না, ওরা ইচ্ছা করলে হবে না। কথা বলেন। ওরা যদি চায় একজনকে আমরা দীর্ঘদিন ক্ষমতায় রেখে দেব, ওরা থেকে যায়। পার্শ্ববর্তী দেশ দাদাবাবুরা ওরা যদি চায়, হ্যাঁ ওরা থেকে যাবে, কোনো সমস্যা নেই, ওরা থাকবে। কারণ হচ্ছে ওরা এতটা সমৃদ্ধ আজ। ইমানদার তো একজন সত্যিকারের ইমানদারের কাছে টোটাল পৃথিবী পরাজিত হতে পারে, হয়ে যায়। কিন্তু আজ আমাদের মাঝে কয়জন যে আমরা সত্যিকারের ইমানদার, এটা আজ পর্যবেক্ষণ করবার বিষয়। কথা বলেন ঠিক কিনা? সত্যিকারের ইমানদার কোরআনের জন্য জীবন দেয়, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না। আমি বলছিলাম আমি দুটো হাত আছে, দুটো পা আছে, জাগতিক শিক্ষা অর্জন করে আপনি কিছুটা ইংলিশ বলতে পারেন, আপনি জগতের কিছু শিক্ষা অর্জন করতে পারেন। আল্লাহর কসম করে বলছি, আপনার আর আমার যাদের মধ্যে শুধুমাত্র
জাগতিক শিক্ষা আছে, কিন্তু আল্লাহকে চেনার জন্য কোনো শিক্ষা চাইলে আমি অর্জন করতে পারতাম, কিন্তু টাকার কাছে কোরআনের শিক্ষা হেরে গেছে। টাকার কাছে আল্লাহকে চেনার জন্য জ্ঞান অর্জন করি নাই, কারণ কোরআন পড়লে চাকরি পাবো না, জাগতিক শিক্ষা অর্জন করলে আমি পুলিশের চাকরি পাবো। শুধুমাত্র টাকার চিন্তা করে যারা কোরআন পড়েন নাই, জাগতিক শিক্ষা অর্জন করেছেন, আল্লাহর কসম করে বলছি, সেটা তুমি হও অথবা আমি হই, আল্লাহর কসম করে বলছি, কুকুর আর তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। বরং আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছেন কুকুর কেন? কুকুর তো ভালো, কারণ কুকুর সুদ খায় নাকি? কুকুর মানুষ খুন করে? কুকুরকে আয়না ঘর তৈরি করে? কুকুর কি মানুষকে খুন করে, গুম করে? দীর্ঘদিন ক্ষমতায় থাকবার জন্য কুকুর কি মানুষ হত্যা করে?